কিন্তু রফিকুল বাবু কালকে যখন আক্রান্ত হলেন, কালকে যখন তার কর্মীরা আক্রান্ত হলেন, আমি সঙ্গে সঙ্গে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তিনি অন্য রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তার কোনো ক্ষতি হলো কিনা, তিনি আক্রান্ত হলো কিনা, আমি সঙ্গে সঙ্গে তার অ্যাডভোকেট ভাইয়ের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি এবং তার সঙ্গে সশরীরে আমি আজকে দেখা করেছি যে আমি আপনার কোনো ক্ষতি হয়নি তো। রফিকার কাকুকে আমি শ্রদ্ধা জানাই, তিনি আমার পিতৃতুল্য, তাকে শ্রদ্ধা জানাই এই কারণেই, আপনারা হয়তো জেনে থাকবেন 2018 সালে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমার বাড়ি আক্রমণ করে এবং আমার বাড়ি লুটতরাজ করে এবং আমার বাড়িতে বোমা মারা হয়। আমার বাড়িতে একটা 2.5 বছরের শিশুকে ওরা নিস্তার দেয়নি। যদি পশ্চিম বাংলায় যদি সর্বপ্রথম কারুর ফোন গিয়ে থাকে আমার কাছে, তার নাম হচ্ছে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের। আমাকে তিনি ফোন করে সেদিনকে আশ্বস্ত করেছিলেন যে বিশ্বজিৎ, তুমি ভয় পেও না, তোমার উপর যে আক্রমণ হচ্ছে আমি বুঝতে পেরেছি, কারণ আমি যেটুকু আমার তরফ থেকে করার আমি করব। কিন্তু সেদিনকে ওনাকে আমার মনে হয়েছিল তিনি আমার পিতামাতা যেমন আমার অভিভাবক, আমার যারা সহকর্মী তারা যেমন আমাদের পাশে থাকেন, সেই দিন বিপদের সময় কিন্তু রফিকুর রহমান আমার পাশে দাঁড়িয়ে আমাকে আশ্বস্ত করেছিলেন। কালকে যখন উনি কি রাজনীতি করেন, রাজনীতি তো পরের ব্যাপার, কিন্তু রফিকুল বাবু কালকে যখন আক্রান্ত হলেন, কালকে যখন তার কর্মীরা আক্রান্ত হলেন, আমি সঙ্গে সঙ্গে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি তিনি অন্য রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তার কোনো ক্ষতি হলো কিনা, তিনি আক্রান্ত হলো কিনা, আমি সঙ্গে সঙ্গে তার অ্যাডভোকেট ভাইয়ের কাছ থেকে আমি খোঁজ নিয়েছি এবং তার সঙ্গে সশরীরে আমি আজকে দেখা করেছি যে আমি আপনার কোনো ক্ষতি হয়নি তো, আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি, আপনার অসম্পূর্ণ কাজ যাতে আমরা করতে পারি সেই কথা ওনাকে সৌজন্য সাক্ষাৎকারের মধ্যে আমি বলে এসেছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসের শুধু নেতা, সেটা তার রাজনৈতিক ব্যাখ্যা, কিন্তু তিনি আমার কাছে আমার বিপদের দিনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি তার প্রতি সেদিন কৃতজ্ঞ এবং আমার বাড়ির বাচ্চা যে বোমায় আক্রান্ত হয়েছিল, আমরা সেদিন আমার পাশে দাঁড়িয়ে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। এটুকু আমি আমডাঙ্গাবাসীর কাছে বলবো যে তিনি সেদিন আমার পাশে দাঁড়িয়েছিল। সেদিন আমি হয়তো বলিনি, আজকে আমি বলছি যে তিনি আমার পাশে দাঁড়িয়ে আমার পরিবারকে সেদিনকে রক্ষা করেছিলেন। বিশ্বজিৎ দার ডিপ্লোম্যাটিক্যালি আপনি হয়তো বলবেন না, আজকে এক কথাবার্তা হলো, তার মধ্যে কোথাও কি বড় ভয় পেলেন? দেখুন, বড়া ভয় বলতে আমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। তিনি তৃণমূল কংগ্রেস করেন, তিনি অবশ্যই তৃণমূল কংগ্রেস করবেন, ঠিক আছে। তিনি আমাকে শুধু পুত্র সম হিসাবে বললেন তুমি লড়াই চালিয়ে যাও এবং আগামী দিনে তুমি আরও বড় হও। তিনি পিতৃ সম হিসাবে যিনি যেটুকু আশীর্বাদ করা সেটুকুই করেছেন। তিনি তো অন্য রাজনৈতিক দলে, তিনি কেন আমাকে আশ্বাস দেবেন? 63,000 ভোট গতবার বিজেপি পেয়েছিল, এই ভোটটা অভূতভাবে এরকম হঠাৎ করে প্রায় 55-60,000 ভোট বেড়ে গেল, এটাকে আপনি কীভাবে অ্যানালাইজ করেন? বিষয়টা হচ্ছে, দেখুন, আমডাঙ্গার সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভাকে গোলানো যাবে না। আমডাঙ্গায় 29 বছরের বিধায়ক ছিলেন হাসিম আব্দুল হালিম, কোনোদিন হিন্দু মুসলমান করতে হয়নি। তো আজকে আমাদেরকে এই আমডাঙ্গার মানুষের কাছে আমি হিন্দু আমাকে প্রমাণ করতে হচ্ছে, আমার পাশের বাড়ি যিনি নামাজ পড়তে যান তাকে প্রমাণ করতে হচ্ছে আমি মুসলমান। আমি বলতে চাইছি, আমার এই গ্রামীণ এলাকায় আমাদের হাট বাজার চায়ের দোকান, আমরা একে অপরে বসে আমরা আলাপ আলোচনা করি। আমার পুজোতে মুসলমান ভাইরা আসেন, আমরা ঈদের অনুষ্ঠানে তাদের বাড়িতে যাই। এটাই হচ্ছে আমডাঙ্গার সম্প্রীতি এবং আমডাঙ্গার ঐতিহ্য। এবং আমডাঙ্গায় যদি কেউ সাম্প্রদায়িক বীজ বপন করতে আসে বা সাম্প্রদায়িক কথাবার্তা বলতে আসেন, আমডাঙ্গার মানুষ ক্ষমা করবে না, আমডাঙ্গার মানুষ মেনে নেবে না, কারণ আমডাঙ্গা সম্প্রীতির জায়গা। আমডাঙ্গা বৃহৎ করুণাময়ী। আমার কর্মীরা বলছে, দাদা, আমডাঙ্গা করুণাময়ীকে কেন্দ্র করে একটা পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। আমডাঙ্গায় সেখানে কর্মসংস্থানমুখী ওখানে স্টল তৈরি করতে হবে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সেখানে জিনিসপত্র বিক্রি করবে। আমার কর্মীরা বলছে, কালীঘাট যদি হেরিটেজ হতে পারে, আমার দক্ষিণেশ্বর মন্দির যদি হেরিটেজ হতে পারে, তাহলে দাদা আপনাকে বলতে হবে কালীঘাট আমার করুণাময়ী মন্দির কেন হেরিটেজ হবে না? এটা তো রাজ্য সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। আমার কর্মীরা বলছে যে দাদা, বর্তুবিলকে পর্যটন শিল্প কেন্দ্র গড়ে তুলতে হবে। আমার কর্মীরা বলছে, দাদা, এখানে এমব্রয়ডারি শিল্পকে মর্যাদা দিতে হবে। আমার কর্মীরা বলছে যে দত্তপুকুরে আমার চালতাবিরিয়া যে মৃৎশিল্পীদের, সেখানে বিশ্ব বাণিজ্যের হাব তৈরি করতে হবে। কাঁসারিপাড়া আমার প্রত্যেকটা মানুষ জানে, কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠান হলেই
আমরা কাঁসারিপাড়ায় চলে যাই, কাঁসারিপাড়ার শিল্পীদের তারা যে অবস্থা ছিল তার থেকে আরও খারাপ অবস্থা হয়েছে। সেখানে কেন আমাদের একটা হাব তৈরি হবে না? আমার দীঘা দাসপাড়াতে জুতো শিল্পের জন্য বিখ্যাত, সেখানে কেন একটা চর্মনগরী গড়ে উঠবে না? আমার কর্মীরা তারা মার খেতে খেতে ঠেকে শিখে সে আজকে তারা পরিবর্তন করতে চাইছে। এবং সর্বোপরি আমি যে কথা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষ এবারে আইএসএফ এর পক্ষে দাঁড়িয়ে 29 তারিখ ভোট করাবে, সন্ত্রাস মুক্ত আমডাঙ্গা তৈরি করবে, বোমা মুক্ত আমডাঙ্গা তৈরি করবে এবং 4 তারিখে লাল আবি মারবে।